স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডব্লিউবিপি কনস্টেবল 2024 এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুর আগে বলি, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি নতুন টপিকের উপর ভিডিও দেখতে চাও সেটাও আমাদের জানিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হও, ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মাউন্ট এভারেস্ট বিজয়ী প্রথম মহিলা কে? উত্তর হলো বাচেন্দ্রী পাল। পরের প্রশ্ন, ভারতে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে? খিজির খাঁ। পরের প্রশ্ন, হাজার দিনারি কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে মালিক কাফুরকে। পরের প্রশ্ন, মাউন্ট এভারেস্ট কার নাম অনুসারে নামকরণ করা হয়েছে? জর্জ এভারেস্ট। পরের প্রশ্ন, সাতপুরা পর্বত কী ধরনের পর্বত? সঠিক উত্তর স্তূপ পর্বত। পরের প্রশ্ন, শ্রীলঙ্কা জাতীয় সঙ্গীতের লেখক কে? শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীতের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, হোশিয়ারি শিল্পের জন্য ভারতের কোন শহর বিখ্যাত? লুধিয়ানা। পরের প্রশ্ন, বিপ্লবের সন্তান কাকে বলা হয়? নেপোলিয়ন বোনাপার্ট। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি? সঠিক উত্তর সম্বর হ্রদ। পরের প্রশ্ন, ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? কুঞ্চিকল জলপ্রপাত। পরের প্রশ্ন, ভ্যালি অফ ফ্লাওয়ার্স কোথায় অবস্থিত? কাশ্মীর হিমালয়ে অবস্থিত। পরের প্রশ্ন, মহাবিষুব কোন তারিখে হয়? 21শে মার্চ। পরের প্রশ্ন, আক্রা নগরীর প্রতিষ্ঠাতা কে? সিকান্দার লোদি। পরের প্রশ্ন, কোন যুদ্ধের দ্বারা ভারতের সুলতানি সাম্রাজ্যের অবসান ঘটে? প্রথম পানিপথের যুদ্ধ, যেটা হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের বৃহত্তম রাজ্য হলো? আয়তন অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশের নাম কি? দক্ষিণতম অংশ হলো কুমারিকা অন্তরীপ। পরের প্রশ্ন, তিলাইয়া বাঁধ কোন নদীর উপর নির্মিত? তিলাইয়া বাঁধ বরাকর নদীর উপর নির্মিত। পরের প্রশ্ন, ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি? সর্বোচ্চ মালভূমির নাম হলো লাদাখ। কোন অঞ্চলকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়? সঠিক উত্তর থাঞ্জাভুর, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার। পরের প্রশ্ন, ফোন্টের সৃষ্টিকর্তা কে? নন্টে ফোন্টের সৃষ্টিকর্তা নারায়ণ দেবনাথ। পরের প্রশ্ন, স্যাল্টো অ্যাঞ্জেল কী ধরনের জলপ্রপাত? সঠিক উত্তর হচ্ছে ক্যাটারাক্ট। পরের প্রশ্ন, অমৃতবাজার পত্রিকা কে সম্পাদক? সঠিক উত্তর শিশির কুমার ঘোষ। পরের প্রশ্ন, ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাই। পরের প্রশ্ন, রবীন্দ্র স্মৃতি জড়িত শিলাইদহ কুঠিবাড়ি কোথায় অবস্থিত? সঠিক উত্তর কুমারখালী, কুষ্টিয়া, বাংলাদেশে অবস্থিত শিয়ালদহ কুঠিবাড়ি। পরের প্রশ্ন, ভারতের গ্লাসগো কাকে বলা হয়? হাওড়াকে। পরের প্রশ্ন, 3 বিঘা করিডর কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। পরের প্রশ্ন, কোন কোন পর্বতশ্রেণীর মাঝে কাশ্মীর উপত্যকা অবস্থিত? জাস্কার ও পীরপাঞ্জাল। পরের প্রশ্ন, ভারতের দুধের বালতি বলা হয় কোন শহরকে? হরিয়ানাকে। পরের প্রশ্ন, আল বেরুনির প্রকৃত নাম কি? আবু রিহান। পরের প্রশ্ন, সবালটার্ন স্টাডিজের প্রকাশক কে? সঠিক উত্তর রণজিৎ গুহ। পরের প্রশ্ন, কোন সুলতান চৈগান খেলার সময় মারা যান? সঠিক উত্তর কুতুবউদ্দিন আইবক। পরের প্রশ্ন, ভারতে কোন সুলতানি বংশ সবচেয়ে কম দিন রাজত্ব করেছিল? খলজি বংশ। পরের প্রশ্ন, ডুরান্ট লাইন কোন দুটি দেশের সীমারেখা? ভারত ও আফগানিস্তান। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি? ইন্দিরা গান্ধী খাল। পরের প্রশ্ন, লেডি উইথ দ্য ল্যাম্প কাকে বলা হয়? ফ্লোরেন্স নাইটিঙ্গেল। পরের প্রশ্ন, লিডার উপত্যকা কোথায় অবস্থিত? কাশ্মীর। পরের প্রশ্ন, জাতীয় শিশুকন্যা দিবস কবে পালন করা হয়? 24শে জানুয়ারি। পরের প্রশ্ন, ভারতের নবীনতম অঙ্গরাজ্যের নাম কি? তেলেঙ্গানা। পরের প্রশ্ন, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? যকৃতে। পরের প্রশ্ন, দিল্লি সুলতানি শাসনকালে ভারতের সরকারি ভাষা ছিল ফার্সি। পরের প্রশ্ন, শাহনামা গ্রন্থটি কার লেখা? ফিরদৌসি। পরের প্রশ্ন, গ্রান্টস কোন দেশের সৈনিকদের বলা হয়? আমেরিকা।
পরের প্রশ্ন, চিকিৎসা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? ইবনে সিনা। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সব থেকে বেশি? উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, এইচআইভি সংক্রমণ নির্ধারণের জন্য কোন পরীক্ষা করা হয়? এলিসা। পরের প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? কাবেরী নদী। কোন গ্রহকে সবুজ গ্রহ বলা হয়? ইউরেনাস গ্রহকে। পরের প্রশ্ন, দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? রূপনারায়ণ। পরের প্রশ্ন, ন্যাচারাল হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা কে? প্লিনি। পরের প্রশ্ন, ঝুলন্ত উপত্যকা সৃষ্ট একটি জলপ্রপাতের নাম লেখো। লাদাখের পার্কচাক। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গ পুলিশের জন্য ডাব্লিউবিপি কনস্টেবল এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর আজকে আমরা আলোচনা করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।